আজ আমরা কথা বলবো এক এমন খবর নিয়ে যা এখন পুরো ফুটবল দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। নেইমার কি মেসির দলে ফিরছে? ইন্টার মায়ামিতে আবার কি দেখা যাবে মেসি, নেইমার আর সুয়ারেজের সেই কিংবদন্তি ত্রয়ীকে? চলো পুরো ব্যাপারটা জানি বিস্তারিতভাবে। একটু ফিরে যাই 2014-15 মরশুমে। বার্সেলোনার জার্সিতে একসাথে খেলতেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমার জুনিয়র। এই তিনজন মিলে তৈরি করেছিলেন এক অবিশ্বাস্য জুটি, যাকে পুরো বিশ্ব চিনত MSN নামে। তাদের নেতৃত্বে বার্সেলোনা জিতেছিল লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা ডেল রে, সব মিলিয়ে এক মরশুমে 5টি বড় ট্রফি। নেইমার ও মেসির বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো। মাঠে একে অপরের চোখের ইশারায় পাস দিত, গোল করত, আর মাঠের বাইরে ছিল দারুণ বন্ধুত্ব। কিন্তু 2017 সালে সবকিছু বদলে গেল। নেইমার হঠাৎ ঘোষণা দিলেন তিনি বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন এবং যাচ্ছেন প্যারিস সেন্ট জার্মেইনে বা পিএসজিতে। কারণ তিনি নিজেকে মেসির ছায়া থেকে বের করে একজন দলনেতা হিসাবে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন। পিএসজি তাকে কিনে নেয় রেকর্ড 222 মিলিয়ন ইউরোতে, যা এখনও পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার। কিন্তু সেখানেই নেইমারের ভাগ্য ঘুরে যায়। চোট, বিতর্ক এবং দলগত সাফল্যের অভাবে তার ক্যারিয়ার আগের মতো উজ্জ্বল থাকেনি। 2023 সালে মেসি চলে আসেন ইন্টার মায়ামিতে, যুক্তরাষ্ট্রের MLS লিগে। তার সঙ্গে যোগ দেন পুরনো সতীর্থ লুইস সুয়ারেজ এবং সার্জিও বুস্কেটস। এই তিনজন এখন ইন্টার মায়ামির মূল স্তম্ভ। তাদের একসাথে খেলা দেখেই অনেক ভক্ত বলছেন যদি নেইমারও আসতো তাহলে আবার MSN ত্রয়ী সম্পূর্ণ হতো। নেইমার বর্তমানে খেলছেন সান্তোস ক্লাবে, ব্রাজিলে, যেখানে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন। তার চুক্তি শেষ হবে 2025 সালের ডিসেম্বর মাসে। তার মানে 2026-এর আগে ইন্টার